বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। আজকের বিষয়, তওবার দরজা কখনো বন্ধ হয় না। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা নিজের জীবনের দিকে তাকিয়ে মনে মনে ভাবেন, আমি অনেক পাপ করে ফেলেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমার কি আর সুযোগ আছে? এই প্রশ্নটা শয়তান আপনার মনে ঢুকিয়ে দেয়। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হল মানুষকে হতাশ করে দেওয়া, আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেওয়া। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সরাসরি বলে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। অর্থাৎ বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। ভাবুন একটু ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সমগ্র সৃষ্টির মালিক, তিনি অপেক্ষা করছেন আপনার জন্য, আমার জন্য, প্রতিটি রাতে, প্রতিটি দিনে। শুধু একটু ডাকলেই তিনি সাড়া দেবেন। আরেকটি হাদিসে আছে, আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি যতক্ষণ আমাকে ডাকবে এবং আমার কাছে আশা রাখবে, আমি তোমাকে ক্ষমা করতে থাকব। তোমার পাপ যাই হোক না কেন, আমি কোনো পরোয়া করব না। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে? অনেকে জিজ্ঞেস করেন, আমি তো আগেও তওবা করেছিলাম, আবার পাপ করে ফেলেছি, এখন কি আর তওবা করার মুখ আছে? হ্যাঁ, আছে, অবশ্যই আছে। আমরা মানুষ, আমরা দুর্বল। আল্লাহ আমাদের দুর্বলতা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। তিনি বলেছেন, ওয়াখুলেকাল ইনসানু দাঈফান। মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। তাহলে বারবার পাপ হলে বারবার তওবা করো। শয়তান চায় তুমি হাল ছেড়ে দাও, আল্লাহ